নমস্কার, আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভূতের রাজা দিল বর। আজ আমরা যাচ্ছি রামগড় জেলার টুটি ঝর্ণা মন্দিরে। এটি রাঁচি থেকে প্রায় 50 কিলোমিটার আর রামগড় থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। রহস্যের চাদরে মোড়া এ এক মন্দির। বলা হয় প্রায় 1500 বছরের পুরনো এই মন্দিরটি। শোনা যায় 1925 খ্রিস্টাব্দে যখন ইংরেজরা এই অঞ্চলে রেল লাইনের কাজ করছিলেন, ঠিক সেই সময় এই মন্দিরটির খোঁজ মাটির তলা থেকে পাওয়া যায় এবং মন্দিরের ভেতর এবং বাইরের যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো সবটাই কিন্তু পুরনো। রং এবং পাথরের কাজ শুধুমাত্র করা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে এই মন্দিরে মা গঙ্গা নিজের নাভি থেকে স্বয়ং নিজেই শিবলিঙ্গের উপর জল অভিষেক করছেন এবং এই জলটা কিভাবে এবং কোথা থেকে আসছে সেটা সম্বন্ধে কারোর কোনো ধারণা নেই। অনেকেই এই ব্যাপারে খোঁজ করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া সম্ভব হয়নি। জলটা যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য পরে পাইপটা আলাদাভাবে লাগানো হয়েছে। এই মন্দিরের আরও একটি রহস্য হলো এই মন্দিরের শিবলিঙ্গটির উপর সাপ জড়িয়ে বসে থাকে। ভাগ্য ভালো থাকলে সেটা দেখাও সম্ভব হয়। এই মন্দিরের ঠাকুরমশাই নিজেই এই মন্দিরের কাহিনী নিজের মুখে শোনাচ্ছিলেন। শোনা যায় এখানে ভোলে বাবা সকলের মনস্কামনায় পূর্ণ করেন। এখানে মন্দিরের বাইরেই পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পাওয়া যায়। আপনারা এখানে পুজো দিতে চাইলে সেখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারবেন। এই মন্দিরে কিন্তু বিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। সারা বছর প্রায় 700 থেকে 800 জনের বিয়ে হয়। এই মন্দিরের বাইরেই রয়েছে দুটি সমাধিস্থল, যেখানে দুজন বাবা ভোলে বাবার সিদ্ধি লাভ করে এখানে সমাধি নিয়েছিলেন। এই মন্দিরের পাশ থেকেই বয়ে চলেছে এই নদীটি, যার নাম টুটি ঝর্ণা। আর মন্দিরের বাঁ পাশে রয়েছে এই কলটি, যেখান থেকে 24 ঘন্টা অনবরত জল পড়তেই থাকে। শোনা যায় ইংরেজরা যেই সময় মন্দিরটির খোঁজ পেয়েছিলেন ঠিক সেই সময় এই কলটিও উদ্ধার করেছিলেন। কোনো রকম বৈদ্যুতিক সাহায্য ও পাম্প ছাড়াই কিন্তু এখান থেকে জল পড়তে থাকে। এমনকি প্রবল গরমের সময় যখন পাশের টুটি ঝর্ণা নদীটির জল শুকিয়ে যায়, ঠিক সেই সময়ও কিন্তু এই নল থেকে এবং শিবলিঙ্গের মাথায় যে জল আসছে সেই গঙ্গার জলও কিন্তু অনবরত পড়তে থাকে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।